ছোট থেকে মানে আমার ছোট থেকে বাবার ছোট থেকে যে সিনেমা দেখে ফ্যান্টাসাইজ করে এসেছি নিজেদের মধ্যে কেমন হবে সোনালী রঙের কেল্লা, জয়সলমীর, মরুভূমি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর চলে যাব সেই বালির শহর জয়সলমেরে। আমরা এখন আছি যোধপুর স্টেশনে, যাচ্ছি সেই বহু প্রতীক্ষিত একটা জায়গায়, যেটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, যেটা ফাইনালি সেই পথেই আমরা রওনা দিচ্ছি। আমাদের ট্রেন ছিল 4:50-এ, ট্রেন একটুখানি লেট আছে, এখন 5:06 বাজছে, দেখা যাক ট্রেন কখন আসে। কি লেখা আছে জয়সলমী। কোথায় যাচ্ছ? জয়সলমী। মানে এটা কি আমাদের সবথেকে এক্সাইটিং পার্ট? জয়সলমী, কারণ আমরা কেউ আজ পর্যন্ত জীবনে দেখিনি, মরুভূমি দেখিনি। তার মধ্যে সেই যেটা মানে ছোট থেকে মানে আমার ছোট থেকে বাবার ছোট থেকে যে সিনেমা দেখে ফ্যান্টাসাইজ করে এসেছি নিজেদের মধ্যে কেমন হবে সোনালী রঙের কেল্লা, জয়সলমীর, মরুভূমি, ওই মিউজিক দিয়ে উটের সাফারি, সেইটাই আমরা দেখতে যাচ্ছি এবার। ট্রেন এগিয়ে যাচ্ছে জয়সলমেরের দিকে, যোধপুর ছাড়িয়ে আমরা আরো পশ্চিমে এগিয়ে যাচ্ছি। ফাঁকা হয়ে গেল, কিন্তু কোন স্টেশন? দারুণ একটা স্টেশন আসছে এবার। প্রিয়াঙ্কা কোথায় আছি? স্টেশনটার নাম বল। রামদেওরাতে আছি। রামদেওরা। কোন রামদেওরা? এইখানেই ফেলুদা আর তোপসে সাথে জটায়ু অপেক্ষা করেছিল, কারণ কি ওই শয়তান ওই ভূতত্ত্ববিদ গাড়ি পাংচার করে দিয়েছিল কাঁচ ফেলে রাস্তায়। কেউ নেই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। বন্ধ করে দে। এই যে ছেড়ে দিল গাড়ি। আমার তো মনে পড়ে যাচ্ছে সেই ওদেরও কিন্তু পুরো ফাঁকা ছিল, মনে আছে তো? সেই ওকে দেখে ভয় পেয়ে যাবে ভূতত্ত্ববিদ, পড়ে যাবে ওই ডক্টর হাজরাকে, রিয়েল ডক্টর হাজরাকে দেখে, যে আসল ডক্টর হাজরা ছিলেন, তাকে দেখে মানে ওকে তো অলরেডি মেরে দিয়েছে ভূতত্ত্ববিদ, এবার ভাববে ভূত ওইভাবে বসে আছে। পুরো ফাঁকা, কেউ নেই। চলে এসেছি। প্রিয়াঙ্কা কোথায় এসেছি? মুকুল, তোমার বাবা কি করতো? রাজা ছিলেন? বল না, বাবা তো পাথর কাটতো। ও ওই জন্য তুমি সোনা পাথর দেখতে এই উঠে গেছে। চলে এসেছি। ওই দেখো, ওই দূরে দেখা যাচ্ছে সোনার কেল্লা। তাহলে চলো ব্যাকড্রপে সোনার কেল্লাকে সাথে রেখে একেবারে দেখা হচ্ছে কাল সকালে। চারিদিকের কালারটা দেখতে পাচ্ছ কেমন অদ্ভুত, চোখ খুলতে পারছি না রোদে। আজকে জানুয়ারির 25 তারিখ, কালকে আমাদের অ্যানিভার্সারি গেছে। 24 তারিখই করার প্ল্যান ছিল, কিন্তু কোনো মানে কাজ থাকার জন্য, আমারও কাজ থাকে, প্রিয়াঙ্কারও এডিট করতে হয়, অনেক কাজ থাকে, সেই জন্য হয় না ব্যাপারগুলো। তো সেই আমরা একটু লেট সেলিব্রেট করছি কি আমাদের অ্যানিভার্সারি।
কোথায়? এই যে অদ্ভুত এক শহরে, হলুদ হয়ে আছে চারিদিক। এই সেই সত্যজিৎ বাবুর সোনার কেল্লা, ওই যে দূরে দেখা যাচ্ছে, সেই সোনার কেল্লার সোনার শহরে আমরা আজ কাল পরশু 3 দিন থাকতে চলেছি। আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেল দ্য বব ক্যাফে, বব ক্যাফের একদম টেরাসে। আর এখান থেকে সেই ভিউ পাওয়া যাচ্ছে সোনার কেল্লার, সেই সোনার কেল্লা যা আমরা কাল এসে দেখব। তাহলে আজ কোথায় যাচ্ছি? আবার একই কথা, স্যাটারডে নাইট সেলিব্রেশন। কোথায় সেলিব্রেশন দেখাবো, চলো। তার জন্য নিচে নামি, দেখি প্রিয়াঙ্কা কি করছে। ও বাবা, বাবা আবার ক্যারাম খেলছে একা একাই। এদিকে প্রিয়াঙ্কা কাজকর্মে ব্যস্ত, আর বেশিক্ষণ নেই, চলো যাওয়া যাক। তাহলে রওনা দিলাম নাকি আমাদের জীবনের প্রথম মরুভূমি সফরের উদ্দেশ্যে। বন্নারে বাগম ঝুলা গালিয়া, বন্নারে বাগম ঝুলা গালিয়া, বন্নারে বাগम झूला गालिया। मारी बनी ने मारी लाडी ने मारी बनी ने झूलन दी जो बना गेंद गजरा। मारी बनी ने झूलन दी जो बना गेंद गजरा। ये पूरा सिटी येलो कलर का ही है। हाँ, ये हमारा पत्थर ऐसा ही है। हाँ, तो पत्थर ही ऐसा है। ये पत्थर ही ऐसा है यहाँ का। রোদের তেজ কেমন প্রিয়াঙ্কা? ভয়ঙ্কর মনেই হচ্ছে না এটা জানুয়ারি, আমাদের ওখানে আগস্টে এরকম রোদ ওঠে। তাও ওঠে না, তাও ওঠে না। ওঠে আগস্টে ওঠে, দুর্গাপুরে ওঠে। ভয়ঙ্কর রোদ, ভয়ঙ্কর। এখানে লেখাই আছে স্বর্ণনগরী জয়সলমের মে আপকা হার্দিক স্বাগত है। তো এই স্বর্ণ থেকে সোনার কেল্লার গল্প মাথায় না আসাটাই অস্বাভাবিক, তা আবার সত্যজিৎ রায়ের মতো একজন মানুষের জন্য আর কি। মানে হয়তো স্বাভাবিকভাবেই ঘুরতে এসেছিলো, এবার সেটা কিভাবে বর্ণনা করবে সাধারণ মানুষের কাছে। ব্যাস চলো, সোনার কেল্লা, আহা সে কি গল্প। আর সেই দেখে বাঙালি প্রেমে পড়ে গেল রাজস্থানের। বাঙালির এই সোনার কেল্লার প্রতি প্রেম দেখে সেই কেল্লার নামই চেঞ্জ হয়ে গেছে। এখন এনারাও বলেন সোনার কেল্লা, কিন্তু কেল্লার নাম কিন্তু ডিফারেন্ট। সেটা আমরা কালকে গিয়ে তোমাদের দেখাবো। কুলধারার দিকে যাচ্ছি। কুলধারা পেরিয়ে আছে খাভা ফোর্ট। কুলধারা মানে জাস্ট একটা গ্রাম যেখানে কোনো মানে মানুষের অস্তিত্ব নেই আর কি। সেই মানুষগুলো এক রাতে সব ঘর ছেড়ে চলে গেছে, এখন শুধু ঘরগুলো অ্যাবান্ডন হয়ে পড়ে আছে। নেমে পড়লাম কুলধারা ভিলেজে। 30 টাকা করে ঢোকার চার্জ, আর্কিওলজিক্যাল সাইটের আন্ডারে পড়ছে। পালি ব্রাহ্মণরা 84টা গ্রাম তৈরি করেছিল এখানে এসে। তো সেটা বিভিন্ন কারণবশত, তা কী কারণ? এখানকার রাজাদের অত্যাচার প্রথম, দ্বিতীয়ত ড্রাউট মানে খরা, এবং তৃতীয়ত আর্থকোয়েক মানে ভূমিকম্পের জন্য এখান থেকে তারা মাইগ্রেট করে অন্য কোথাও চলে যায়। তো সেই যে অ্যাবান্ডন ভিলেজটা সেটাই পড়ে আছে এখনও। মানে আর্লি 19th সেঞ্চুরিতে এখান থেকে ওরা কিন্তু মানে ইভাকুয়েট করে। তো খুব একটা পুরনো যে ব্যাপারটা সেটা না, তাও মানে সব পুরোটাই প্রায় নষ্ট হয়ে গেছে। এবং বাইরের দিকটা মানে যেখানে টুরিস্ট বেশি ঢুকছে সেই দিকটা কয়েকটা মানে 8-10টা এরকম অ্যাপার্টমেন্ট বানানো আছে আর কি, এখনও ভালো অবস্থায়। তো সেগুলো যে মানে রীতিমতো সংস্কার করে তৈরি করা হয়েছে বোঝা যাচ্ছে। অ্যাকর্ডিং টু ফোকলোরই কিন্তু আমি বললাম, অ্যাকর্ডিং টু ফোকলোর যে ভূতের কথা, সেরকম কোথাও আমি ভূতের কোনো মেনশনই পাইনি।
তো এখানে যারা ঘুরতে আসে তাদেরকে এরকম মানে যেমন আমাদের দুধতলায় দুধ থাকতো, যেমন বলেছিল আর কি সেখানকার অটোওয়ালাটা, তেমনই এখানকার মানুষজন ওই বিরানা ভুতিয়া বলতে বলতে এটা অভ্যাস হয়ে গেছে, দিয়ে এখানে একটা হন্টেডের ব্যাপার তৈরি হয়েছে, কিন্তু কোনো হন্টেড ব্যাপার স্যাপার নেই এখানে। বেশি বড় কিন্তু গ্রামটা না, ছোটই গ্রাম ছোট মতো একটা জায়গা নিয়েই হয়। তো তার মধ্যে আবার এই মরুভূমি, একদম রুক্ষ শুষ্ক একটা জায়গায়, তো ছোট্ট একটা গ্রাম। তোমরা চাইলেই পুরোটা পায়ে হেঁটে ঘুরে নিতে পারবে, আর গাইড নিলে তো গাইড তোমাদেরকে ডেসক্রাইব করে দেবে সব কিছু। মানে উনি বলেন আর কি এখানে মন্দির ছিল, এখানে এর ঘর ছিল, এরকম করে হয়তো বলেন। তো তোমরা চাইলেই পুরো পায়ে হেঁটে ঘুরে নিতে পারো গ্রামটাকে। আমরা তো প্রথমে ভাবছিলাম ভেতরে ঢুকবো না, বাট ঢুকে ভালোই হলো, কারণ এখানে একটা ফিল্মের শুটিং হচ্ছে, যেটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগছে। তাহলে হয়ে গেল ফুলধারা দেখা, এবার স্যান্ড ডিউনস। জায়গা দেখতেও আসা যায়, বা শুধু পাহাড়ই না, পাহাড় সমুদ্র না, এরকম রুক্ষ শুষ্ক একটা জায়গা দেখতেও আসা যায়, সেটা দেখতে এক্সাইটিং লাগে আবার। আর সেই রুক্ষতার মধ্যে দিয়ে এক রুদ্ধশ্বাস জার্নি শেষে আমরা পৌঁছলাম আজকের গন্তব্যে। চলো প্রথমেই দেখে নেই বালিয়াড়ির মধ্যে এই অদ্ভুত সুন্দর রিসর্টটি, যা আমরা বুক করেছিলাম আমাদের যোধপুরের সেই ডিল্যান্ড ক্যাফের ওনারের সাথে কথা বলে। এইসব রিসর্টগুলিতে রুম, তাঁবু সব রকম ব্যবস্থাই থাকে, এবং এই হলো আমাদের আজকের তাঁবু। তবে তাঁবুও এমন বিলাসবহুল হয়, এখানে না এলে হয়তো আমরা জানতেই পারতাম না। যে বেড, ওখানে একটু বসার জায়গা, এই জায়গাটা দেখো, মানে একটা ড্রেসিং টেবিল টাইপের করা আছে এখানে রেডি হওয়ার জন্য। আবার বিহা লেগেছে সবাই, আর সাথে মানে চা রেখে দিয়েছে ডেজার্টের মধ্যে। ওয়াও, দারুণ স্পেশিয়াস তো রে বাথরুমটাও। এটা ক্লিনিক প্লাস, ডেজার্টেও 1 টাকা, মালদাতেও 1 টাকা, দুর্গাপুরেও 1 টাকা। আগের ভিডিওতে মেহরানগড় ফোর্ট দেখেছিলে? এই বিলাসবহুল তাঁবুগুলিও সেই মেহরানগড় ফোর্টে দেখা তাঁবুগুলোর কথাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল। যাই হোক, ফ্রেশ হয়ে চলো এবার ঘুরে আসি। সেই মরুভূমি দেখতে। আমরা কি তাহলে মরুভূমিতে নেই? না, মানে মরুভূমিতেই আছি, কিন্তু এগুলোতে তো টেন্টটা বানানো আছে, একটু গাছপালাও আছে, একেবারে যেখানে গাছপালার নামও নিশান পর্যন্ত নেই। চারিদিকে তাকালেই যেখানে শুধু বালি আর বালি, চকচক করছে যে বালি, উঠ হেঁটে যাচ্ছে। একবার ইমাজিন কর সেই মরুভূমির কথা যেরকম আমরা পড়েছিলাম, যেখানে কোনো জল থাকে না, যেখানে কোনো গাছপালা থাকে না, সেই মরুভূমি দেখতে এবার ফাইনালি আমরা যাচ্ছি। চললাম তাহলে আমরা ডেজার্ট সাফারি। খুব এক্সাইটমেন্ট আমার বেশি হয়ে গেছে, তাই নাকি? কি মনে হচ্ছে? আমি বুঝতে পারছি না যে আমি এই বয়সে সে কোথায় এলাম। नाम देखे भाव देखे मुझको देता छोरा रा 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 ए छोरा रा 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 मान देखे गान देखे जयपुर का तू थान देख रा 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 ए छोरा रा 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 ए घुमर घुमर घूमे घूम 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 झुमर झुमर ये पावा दुनिया उठे गलो रंगीला रंगीलो 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 राजस्थान मारो राजस्थान मारो रंगीलो रंगीलो राजस्थान मारो रंगीलो
राजस्थान मारो रंगीलो रंगीलो राजस्थान। মাই গড, এত দারুণ একটা সাফারির এক্সপিরিয়েন্স হলো, কি বলবো। পুরো স্যান্ড ডিউন, মানে এরম ঢেউ খেলানো স্যান্ড, পুরো ঢেউ খেলে খেলে আমাদের জিপটা আসলো। গড, দারুণ দারুণ দারুণ। কিন্তু আমাদের থেকেও বেশি এক্সাইটেড আরো দুজন, তাদেরকে দেখো। এই বয়সে তোমরা এইসব করছো, কেমন লাগছে? এর থেকে আনন্দ আর কিছু হয় না। তাহলে তুমি লোকদেরকে কি বলতে চাইছো? ঘুরতে বেরোতে বলতে চাইছো? সবাই ঘোরো, সবাই ঘোরো, টাকা জমিয়ে লাভ নেই, উড়িয়ে দাও টাকা, উড়িয়ে দাও। এর মতো আনন্দের আর কিচ্ছু নেই। মানে যে মানুষগুলো আমাদের বলতো কদিন আগে যে ঘুরছি, সেটা কি করছি, হচ্ছে জীবনে আর কিছু করবি না, সংসার ধর্ম, তারা 20 দিন পরে 22 দিন পরে কথা এই চেঞ্জ হয়ে গেল। কি জানি এসে হঠাৎ কি সব কথা বলছে যে উড়িয়ে দাও টাকা উড়িয়ে দাও। मारो जला लो बिला लो, मारो मारो मत वालो, मारो केसरियो बलम घर आओ सीरे बेरन रे। জিপ সাফারির পাশাপাশি এমন বাইক রাইডের মজাও নিয়ে নিতে পারেন কিন্তু বালিয়াড়ির মাঝে। তবে আমরা করেছিলাম ক্যামেল সাফারি, এবং সেটাও ছিল আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। সেকেন্ড অ্যাক্টিভিটি করছে আমাদের বাবা মা, সেটা হচ্ছে উটে চড়ছে। बादीला डोला रे मैं तो डागलिए चढ़ी जाऊं, बादीला डोला रे मैं तो डागलिए चढ़ी जाऊं, मैं डागलिए चढ़ जाऊं, मैं डागलिए चढ़ जाऊं, धनरी बाटड़ी बाटड़ी रे बेरन रे। मारो जला लो बिला लो, मारो मारो मत वालो, मारो केसरियो बलम घर आओ सीरे बेरन। চারিদিকে শুধু বালিয়াড়ি, আর তার মাঝে দুলতে দুলতে চলেছি আমরা। কেমন লাগছে মা? দারুণ লাগছে। বাবা ভয়ে তো নেমে গেল। হ্যাঁ, বাবা ভয়ে নেমে গেল, আর প্রিয়াঙ্কা উঠলই না। তারপরে শেষে আমি আর মা। আহা, দারুণ দারুণ দুলকি চালে চলছে, বেশ লাগছে। আমি জানি না বড় বড় ডেজার্ট কেমন হয়, কিন্তু এই ডেজার্টটা, এই যে এখন কিন্তু আশেপাশে গাছপালা আছে এবং একটা 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 পুরো বিশাল বড় একটা বালিয়াড়ি, সেই বালিয়াড়ি ক্রস করে আবার এরকম একটা রাস্তায় পড়ছি। সেই রাস্তায় গাছপালা আছে, আবার দেখবে কিছুক্ষণের মধ্যেই দেখো আবার একটা কিন্তু এমন জায়গা আসবে যেখানে শুধু বালিয়াড়ি, ওখানেও দেখবে আবার এইসব অ্যাক্টিভিটিস হচ্ছে, উট ঘুরে বেড়াচ্ছে, আবার তারপরে আবার একটা রাস্তায় পৌঁছে যাব। এখন সূর্যটা ডুবছে, এই সোনালী বালির ওপর সোনালী একটা আভা পড়ছে, এত দারুণ লাগছে দেখতে। অসাধারণ। ঠিক সমুদ্রের মতোই মরুভূমিতেও সূর্যোদয় ও সূর্যাস্ত অতুলনীয় এক পরিবেশের সৃষ্টি করে। আমরা আছি রয়্যাল এম্পায়ার, আমার তো ইংরেজি ভালো, রয়্যাল এম্পায়ার রিসর্টে।
আমরা সেই যোধপুরে যে ডিলান ক্যাফেতে গেছিলাম, সেই ডিলান ক্যাফে থেকেই আমাদের কানেকশন হয় বব ক্যাফের সাথে, মানে দুটো একই ওনারের, বব ডিলান। তো সেই বব ডিলান এর সাথে যোগাযোগ করে তারাই আমাদের করে দিয়েছে এটা। আমি প্রত্যেকটা জায়গায় গিয়েই সব নিজে হাতে করার চেষ্টা করি, বা আমি কোনো মানে কারো থ্রুতে যেতে চাই না, কিন্তু এটাই প্রথম জিনিস যেটাতে আমি কারো থ্রুতে এলাম এবং মনে হলো এনাফ। মানে 2000 টাকা পার হেডে আমাকে যদি এত সুন্দর ফেসিলিটিস দেয়, এখন গানের আসর বসবে বলে শুরু হচ্ছে, 7টা থেকে 9টা এইসব কালচারাল প্রোগ্রাম হবে, তারপর 9টা থেকে 10টা খুব সম্ভবত ডিজে ফিজে হবে, মানে যা খুশি তাই করে গেছে, মানে আনন্দ করার, মজ মস্তি করার জায়গা এটা। আর শুধু সেটা না, আমরা যে ইয়েতে গেলাম, মানে জীবনের প্রথমবারের মতো মরুভূমি দেখলাম, মানে এক্সপিরিয়েন্সটা একটু একদমই অন্যরকম। সমুদ্র দেখেছি, পাহাড় দেখেছি, এবার দেখলাম মরুভূমি। আহা, খুব সুন্দর। মানে এতটা গরমের মধ্যেও নাক ফাক শুকিয়ে আসছে, কেমন একটা শুষ্ক ওয়েদার। হাত ফাত দেখলে বুঝতে পারবে কেমন সাদা সাদা হয়ে আছে, এসব সাদা সাদা হয়ে আছে। তো ঠিক আছে, তার মধ্যেও এরকম ফেসিলিটি দিচ্ছে, সাথে আমরা এইরকমভাবে মরুভূমিটাকে এনজয় করছি। আরও অন্যান্য অনেক রিসর্ট আছে যেগুলো রাস্তার উপরে, মানে বড় রাস্তার পাশে, মানে বড় রাস্তাটাও মরুভূমির ভেতর দিয়েই যাচ্ছে, কিন্তু তার পাশে দিয়েই সব রিসর্টগুলো। কিন্তু আমার তো মনে হয় যতটা ভেতরে থাকা যায় তত বেশি ভালো হয় এই সব ক্ষেত্রে। মানে একদম আমাদের হেঁটে মরুভূমিতে যাওয়া যাচ্ছে, মানে বলা যায় মরুভূমির ভিতরেই আমরা আছি। তো এই রিসেপশন এরিয়ার ভেতর দিয়ে ঢুকে আমরা চলে যাব সেই আমাদের রুমে। যাওয়া যাক। সেই সকাল থেকে ঘুরেই বেড়াচ্ছি, এই যে আলো ফালো বেশ জ্বলে উঠেছে, গান শুরু হলো। কটা বাজে? 6টা বাজে, এখন থেকেই শুরু করে দিয়েছে। বিশাল ব্যাপার। এখানে এই যে রাজস্থানী গানটা আমরা উপভোগ করব, এত মানে মানুষটার, শিল্পীর তো একটা রেমুনারেশন, মানে শিল্পীর তো একটা টাকা দেওয়া মানে আমাদের কর্তব্য। সে শিল্পীকে উচিত টাকা আমরা দিতে পারি না, তো আমাদের থেকে এইভাবে এত টাকা পেয়ে, এরকম অ্যামাউন্টে টাকা পেয়ে যদি শিল্পীগুলোর ভালো হয় তাতে খারাপ কি? তো এই তো শুরু হয়ে গেল অলরেডি। চলো আমাদের ঘরের ভেতরে যাই। প্রিয়াঙ্কা নেই, প্রিয়াঙ্কা বাথরুমে। আমরা ফিরে গেছিলাম, একটুখানি রেস্ট নিলাম, তারপরে সন্ধ্যা হতেই এখন আবার বাইরের দৃশ্য একেবারে আলাদা। চলো দেখাই। এই দেখো, সারা দিনের থর মরুভূমি সফরের পর এবার সন্ধেটা কেটে যাবে এখানেই এই সব শিল্পীদের সাথে থাকবে এখানকার মাটির গান, এনাদেরই পরিবেশিত স্ন্যাক্স, আর রাতে রাজস্থানী ডিনার তো আছেই। এবং এইসবই উপভোগ করতে করতে অবশেষে এলো রাতের খাবারের সময়। সত্যি, যেখানে আমাদের নর্থ বেঙ্গলের হোমস্টেতেই জনপ্রতি 1500 থেকে 1800 টাকা লেগে যায়, সেখানে ভারতের প্রায় শেষ সীমান্তে এনারা 2000 টাকায় আরো কত কি বা দেবেন ভাবলে অবাক লাগছিল। राइस, जीरा राइस, डेजर्ट विंग्स। क्या हुआ? डेजर्ट विंग्स, केर संगरी, अच्छा, राजस्थानी डिश। संगरी पनीर, गट्टा कड़ी और डाल बाटी चूरमा। রাজস্থানে এসে ডাল বাটি চুরমার কথা শুনেছিলাম, কিন্তু এত রকমের খেলাম, কোনোটা গোল, কোনোটা ঘিয়ে ভাজা, কোনোটা পোড়ানো, এটা আবার বড়ার মতো করে ভাজা, এক একটা এক এক রকম, মৌরি দেওয়া আবার।
ভালো লাগছে? সেই কেমন লাগছে? কাল তো আমরা যা ঘোরার ঘুরেছি জিপে করে, ডেজার্ট সাফারি যেটাকে বলে, কিন্তু আজকে সকাল হতেই আমি উঠে পড়েছি হেঁটে হেঁটে ডেজার্ট যাওয়ার উদ্দেশ্যে। এই যে রাস্তা, চারিদিকে ধুধু বালি, মাঝে মাঝে এরকম একটা করে জঙ্গল, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। মোটামুটি 10-15 মিনিট হাঁটতে হবে, তাহলে একদম ওই মানে পিওর একদম টিভির মতো, সিনেমার মতো ডেজার্টগুলোতে পৌঁছে যাব। মানে এখানেও বুঝতে পারছো পুরো বালি, এটাও ডেজার্ট, কিন্তু ওই যে কি চারিদিকে কোথাও কিছু নেই, গাছপালা, ওই যে ফিল্ডটা, ওই ফিল্ড একটু সামনে আছে। চলো, পুরো পা ফা জমে যাচ্ছে, মানে আমি তো চটি পরে বেরিয়ে গেছি, এবার বালিগুলো লাগছে, এমন ঠান্ডা হয়ে গেছে না বালিগুলো, পুরো পা ফা জমে গেছে। এই সেই স্যান্ড ডিউনস, এই সেই স্যান্ড ডিউনস। কেমন দাদা? এই যে আমি যাচ্ছি, বাবা জুতোর ছাপ খুঁজে পেয়ে গেছেন নিজে, মানে আমার বাবার দুজনেরই জুতোর ছাপ আছে, আর এদিক দিয়ে একটা শুধু উঁট গেছে, উঁটের পায়ের ছাপ। ওই জুতোর ছাপ দেখে দেখে বাবা রাস্তা চিনে বাড়ি ফিরে যাচ্ছে, ভয় কেমন কমে গেল বাবার। বাবা ভাবছিল ফিরে যেতে যদি না পারে, মরুভূমিতে দিনের পর দিন জল ফল খুঁজে বেড়াতে হবে, তাহলে বেয়ার গ্রিলসের মতো, সেটা হলো না। আর কি, মর্নিং ওয়াক সেরে চলো আমাদের 2000 টাকার লাস্ট পার্টটাতে হামলে পড়ি। 4 জনের 8000 সুদে মূলে উসুল না করে আমরা কিন্তু মরুভূমি ছাড়ছি না। পোহা, আলু পরোটা, ক্ষীর, ডালিয়া, দুধ, চা, কফি সব কিছু দিয়ে একটা ম্যাসিভ ব্রেকফাস্ট করে, মানে প্রায় লাঞ্চ পর্যন্ত স্টমাকের মুখ বন্ধ করে দিয়ে আমরা শেষ করলাম আমাদের এই থর মরুভূমি সফর। ভার্চুয়ালি ব্যাপারটাকে ফিল করতে পারলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। তাই এটাই তো মনে হচ্ছে, মানে এটা আমি ভাবতে এটা শুধু আমি দেখলে হয় না, এখন ওটা মানে ওটা হোটেলের লোক দাঁড়িয়ে আছে, ওটা হোটেলের লোক দাঁড়িয়ে আছে, ওকে মানে আমাদেরকে পার করে ঘর পরিষ্কার করবে, আর ও যত দাঁড়াচ্ছে একটা করে লোক পাচ্ছে, একটা করে স্পিড কমছে।